যদি আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, যদি আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, যদি আপনি কবরের মধ্যে ভালো থাকতে চান, 7টা কাজ করতে হবে। 7 ব্যক্তির জন্য কবরে আযাব মাপ। কয় ব্যক্তির জন্য? 7 ব্যক্তি। একটু খেয়াল করে শুনবেন। এই হাদিসটা যদি বাড়িতে নিয়ে যেতে পারবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবেন। যদি 7 ব্যক্তির নামটা মুখস্থ রাখবেন। 7 ব্যক্তি কারা কারা? 7 ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, এই ব্যক্তি হচ্ছে কবরের সওয়াল জবাব মাপ, কবরের আযাব মাপ। যে ব্যক্তি দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে, সেই ব্যক্তির জন্য কবরের আযাব মাপ। 1 ব্যক্তি গেল। 2 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি পেটের পীড়ায় নিয়ে মারা যাবে, পেটের অসুখ নিয়ে মারা যাবে, পেটের যে কোনো রকমের অসুখ নিয়ে মারা যাবে, সেই ব্যক্তি হচ্ছে, তার জন্য কবরের আযাব মাপ। বলুন না সুবহানাল্লাহ। আবার হাদিসে আসছে যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারের রাতে মারা যাবে, যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে, সেই ব্যক্তির কবরের আযাব মাপ, সেই ব্যক্তির কবরের আযাব মাপ, সেই ব্যক্তির কবরের আযাব মাপ। সুবহানাল্লাহ বলি, জোরে না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার গেল 3 জন। কয়জন গেল? 3 জন। 3 ব্যক্তির জন্য কবরের আযাব মাপ। এবার আসুন, আরেকটা ব্যক্তি আছে। 7 ব্যক্তির মধ্যে আরেকটা ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি প্রতিনিয়ত প্রত্যেক দিন সূরাতুল মুলক তিলাওয়াত করবে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পেজে, এটা হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি 24 ঘন্টায় একবার সূরাতুল মুলক তিলাওয়াত করবে, তার জন্য 24 ঘন্টার জন্য কবরের আযাব মাপ। বলুন না সুবহানাল্লাহ। এই 24 ঘন্টার মধ্যে সে যদি মারা যায়, 24 ঘন্টার মধ্যে সে যদি মারা যায়, তাহলে চিরতরে তার কবরের আযাব মাপ। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ এলোমেলো করবেন না, কেউ যদি 24 ঘন্টায় একবার এই সূরাতুল মুলক তিলাওয়াত করে, কেউ যদি একবার 24 ঘন্টায় একবার সূরাতুল মুলক তিলাওয়াত করে, এই তার জন্য এই কুরআনের কারীমের এই সূরাতুল মুলক তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই কুরআন তার জন্য সাক্ষী দিবে। কাল হাসরের মাঠে যখন হিসাব কিতাব নেওয়া হবে, তখন বলবে, আল্লাহ আপনার এই গোলাম, আল্লাহ আপনার এই আবেদ সব সময় আমাকে পড়তো, তিলাওয়াত করতো, আল্লাহ আপনি তাকে বেগুনাহ মাসুম করে দেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, তা না হলে এই কোরআনকে মুছে দেন, এই কোরআনকে মুছে দেন। কারণ হচ্ছে কোরআন আল কারীম সব সময় পড়তো, এই কোরআনকে মুছে দেন, তা না হলে তাকে বেগুনাহ মাসুম করে দেন, তাকে বিনা হিসাবে জান্নাত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলকের অপর নাম হচ্ছে বাধা প্রদানকারী সূরা। এই সূরাতুল মুলকের নাম হচ্ছে ঝগড়া করা সূরা। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সামনে এই সূরাতুল মুলক শাফায়াত করবে, ঝগড়া করবে, বাধা দিবে ওই ব্যক্তির জন্য যে কোরআন আল কারীমের সূরাতুল মুলক তিলাওয়াত করত, প্রতিনিয়ত করত, প্রত্যেক দিন করত, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সাথে এভাবে কথোপকথন করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে শুকর গুজার করে বলি, সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, জোরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه
লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আবার কেউ যেটা নেয় না সেটা নেয় কে? এমন একটি বিষয়বস্তু আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করব, মৃত্যুর মতো মহাসত্য, ধ্রুব সত্য, চিরন্তন সত্য, আর কিছু নাই। কথা বলেন ঠিক না? একদিন আমাকে আপনাকে কাফনের কাপড় পরতে হবে, চার বেহালার পালকিতে আমাকে আপনাকে উঠতে হবে। আপনি যতই মৃত্যু বরণ করতে চান বা না চান, যেদিন আপনার মৃত্যুর সময় হবে সেদিন আপনি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে সময়গুলো নষ্ট করছি, দুনিয়ার জমিনে যে জীবনটা আমরা দেখতে পাই না, সেই জীবন নিয়ে আমরা এত খেলা খেলছি, এত টাকা পয়সার জন্য মারামারি হানাহানি করছি। অতএব যে জীবন আমি দেখতে পারি না, এই জীবনটা যে কোনো মুহূর্তে রব্বে কারিম নিয়ে নিতে পারেন। আর এই ঠনকা একটা জীবনের জন্য কি পরিশ্রম আর কি করছি। এখনো পর্যন্ত আল্লাহর আদেশ হয়েছে নামাজের জন্য, এখনো মসজিদগুলো আমরা পরিপূর্ণ করতে পারলাম না, আর ওই মৃত্যু থেকে আমরা পালিয়ে বেড়াই। কথা বলেন দেখি না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে বললেন, হে ঈমানদারগণ, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, এবং মুসলিম না হয়ে, প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন না আল্লাহু আকবার। এই আয়াত থেকে আমরা কি জানলাম? একটু খেয়াল করে শুনি। আমরা তো এই যে আজান শুনেছি, আজান শোনার সাথে সাথেই যদি মসজিদে আসার জন্য প্রস্তুতি নিতাম, মসজিদে এসে বসে যেতাম, তাহলে আমরা ঈমানদার হতাম। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদে আজান হয়েছে এখন থেকে আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে, এখনো পর্যন্ত মসজিদে এসে বসতে পারলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি ওইভাবে বিশ্বাস করলাম না? আমরা ওইভাবে ঈমান আনতে পারি নাই। এই জন্য আল্লাহ বললেন, ব্যাখ্যাতে আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদারগণ, যারা নাকি একদিনের জন্য কালিমা পড়েছে, একবারের জন্য কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নাকি একবারের জন্য কালিমা পড়েছে, ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে ওই সমস্ত লোকদের বললেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, প্রকৃতপক্ষে ভয় করো, যেরূপ ভয় করা দরকার এমনভাবে ভয় করো, যেন
আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু বোঝেন। তোমাকে 24টা ঘন্টার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে ধরে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি এমনভাবে ঈমান আনয়ন করো এবং তুমি প্রকৃতপক্ষে সমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ হচ্ছে সমর্পণকারী। আল্লাহর কাছে প্রকৃতপক্ষে সমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন না আল্লাহু আকবার। আমাদের রব তো জানেন আমরা যে মরবো, জানেন না? রব মৃত্যু সৃষ্টি করছেন না? এই জন্য পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের আমি 1 এবং 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমি এটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। রব্বে কারীম তো জানেন আমরা মরব। রব তো আগেই বললেন তোমাদের মৌতকে আগে সৃষ্টি করেছি। কিন্তু কেন আমাদেরকে বললেন? রব কেন বললেন যে তোমরা প্রকৃতপক্ষে সমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না? কথাটার মধ্যে একটু সমস্যা আছে কিনা? নাই, অবশ্যই একটু সংঘর্ষ লাগতেছে। আসলে না, সংঘর্ষ না। রব্বে কারীম দুনিয়ার জমিনে এই যে কুরআনুল কারীম দিয়েছেন আমাকে আপনাকে, এই কুরআনুল কারীম দিয়ে আমাদেরকে বাঁচার একটা পথ দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটি কিতাব দিয়েছেন, রব বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন না সুবহানাল্লাহ। এবার আমি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কাজের মধ্যে আমাকে খাদ্য দেয়, এরকম বিশ্বাস আমার থাকে। আবার যখন আজান হয় তখন মসজিদে আসি না, নামাজের দ্বারস্থ হই না, আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি, কারণ হচ্ছে আমার কাজই খাবার দেয়। এরকম আমাদের মাথার ভিতরে চিন্তা থাকে, থাকে না? নাই। কিন্তু আল্লাহ বললেন আমি তো রিজিকদাতা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকর্তা, আমি তোমার রিজিকদাতা। এখন এই জন্যই এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বললেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। যেরূপ ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, রাজি হয়ে যাবে তোমার উপর, এরকম ভয় করো। আর তোমাকে এমনভাবে সমর্পণকারী হতে হবে প্রকৃতপক্ষেই তুমি আল্লাহকে সঁপে দিয়েছ। কখনো তুমি তোমার এই মুখ দিয়ে মিথ্যা বলো না, কখনো এই মুখ দিয়ে কখনো তুমি গালি দাও না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্যই মুতাআজ্জা থাকে, আর আল্লাহকে তুমি অকপটে মেনে নাও। তোমার সমস্ত কার্যকলাপ হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী আর আল্লাহর কোরআন অনুযায়ী। যখন তুমি এরূপভাবে মুসলিম হবা তখনই তুমি কবরে আসবা। বলুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে আমাদেরকে জানান দিলেন যে তোমাকে বান্দা, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মৌতকে সৃষ্টি করা হয়েছে আগে, কিন্তু আল্লাহ এখানে বললেন তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে এসো না। তাহলে এখানে বোঝা গেল দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমটা আমাদেরকে বোঝার জন্যই দিয়েছেন। এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু জানান দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বরকতময় তিনি, সবচেয়ে মর্যাদাবান তিনি, বরকতময় তিনি। তাবারক মানে বরকতময়, অত্যন্ত মর্যাদাশীল তিনি আল্লাহ। তিনি বলতেছেন যার হাতে রাজত্ব, তিনার হাতে মুলক মানে সমস্ত কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু রাজত্ব হচ্ছে আল্লাহর,
সমস্ত আইন চলবে আল্লাহর, রাজত্ব আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনের মানুষগুলো যখন রাজত্ব মানে মানুষের, তখন ঈমান থাকলো, ঈমান আর থাকলো না, ঈমান আর চলবে না, ঈমান আর নাই, ওই ঈমান দিয়ে কাজ হবে না। এই জন্যই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি কালিমা পড়েছো তো কি হয়েছে? তোমাকে প্রকৃতপক্ষেই কালিমা পড়তে হবে, প্রকৃতপক্ষেই ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে, রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে, কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যখন তুমি কোরআনুল কারীমকে মেনে নিবে, যখন তুমি হাদিসকে মেনে নিবে, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হবা। আর তখন তোমার হাত পা কর্ণ নাসিকা সমস্ত কিছু অকপটে আল্লাহর কাজেই নিয়োজিত থাকবে, মুতাওয়াজ্জা থাকবে, আর দুনিয়ার কোনো মানুষের জন্য থাকবে না। তখনই তুমি প্রকৃত ঈমানদার হবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিলেন যে তোমাদের মৃত্যু আগে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বলে নাই আল্লাযী খলাকাল হায়াতা, আল্লাহ হায়াতের কথা আগে বলেন নাই। সুন্দর করে বুঝবেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বললেন আমি তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, এরপর তোমাকে জীবন দান করা হয়েছে, তোমাকে জীবন দান করা হয়েছে, তোমাকে সামান্য একটু হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করা হবে, তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করা হবে। কি আমল দ্বারা, কি কাজ দ্বারা পরীক্ষা করা হবে, আল্লাহ এই কথাটাও বলে দিলেন। আল্লাহ এর পরে বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান মানে সুন্দর, আহসান মানে ভালো, আহসান মানে সর্বোত্তম, আহসান মানে সৎ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ কাজ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। বান্দারে, যদি তুমি দুনিয়ার জমিনে আকাণ্ড কুকাণ্ড করে বেড়াও, তুমি যদি অন্যায় আচরণ করো, দুনিয়ার জমিনে তুমি যদি অন্যায়ভাবে চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলে দিলেন। আল্লাহ বললেন আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তুমি যদি বিপদগামী হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমার নফসের তাড়নায় তুমি যদি অন্যায় করো, তুমি যদি ভুল করতে থাকো, ভুলভাল কাজ করতে থাকো, মানুষের মতবাদগুলো মানতে থাকো, মানুষের কথাগুলো মানতে থাকো, আল্লাহর কথা মানো না, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানো না, তখন আমি কিন্তু আজিজ, আমার গুণবাচক নাম আজিজ, মানে মহাপরাক্রমশালী আল্লাহ, আল্লাহ পাকড়াওকারী আল্লাহ, আল্লাহ পাকড়াও করে ধরবেন। এই জন্য আল্লাহ সতর্ক দিয়ে বললেন, সতর্ক করে বললেন বান্দারে, তুমি যদি বিপদগামী হয়ে যাও, বিপদে চলে যাও, অন্যায় করে ফেলো, অনিষ্ট করে ফেলো, নিজেকে তুমি যদি পরিশুদ্ধিত না করতে পারো, যদি তুমি দুনিয়ার জমিনে আকাণ্ড কুকাণ্ড করে বেড়াও, তুমি যদি অন্যায় কাজ করে বেড়াও, তুমি যদি অন্যায় অশুভ কাজগুলো করতেই থাকো, তাহলে আমি কিন্তু আজিজ হয়ে ধরবো। আজিজ শব্দের অর্থ পাকড়াও করে ধরবেন আল্লাহ। এ কথা সতর্ক করে দিলেন, বান্দা তুমি আহসানু আমালা, সৎ কাজ করবে, তুমি বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, তুমি শয়তানের কাজগুলো করবে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে না। যদি তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ো, তাহলে তোমাকে আজিজ হয়ে ধরবো, পাকড়াও করে ধরবো তোমাকে, মহাপরাক্রমশালী আল্লাহ। এবার আসুন, যারা নাকি সৎ কাজ করবে, যারা নাকি আহসানু আমালা, আহসান আল্লাহর সেই সৎ কাজগুলো, যে কাজগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই কাজগুলো করবে, এই কাজগুলো যে গোলামগুলো করবে, আল্লাহ বললেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া হুয়াল আজিজুল গফুর। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা নাকি সৎ কাজ করবে,
যারা নাকি সৎ আমল করবে, যারা নাকি সৎকার মুত্তাকি পরহেজগার, যারা নাকি আল্লাহকে ভয় করবে, যারা নাকি রাসূলের পথ অনুসরণ করবে, যারা নাকি কোরআনের পথ অবলম্বন করবে, যারা নাকি হাদিসের পথ অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুয়াল আজিজুল গফুর, তাদের জন্য আল্লাহ অতিশয় ক্ষমাশীল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের যত জায়গা রয়েছে যেখানে আল্লাহ আজিজ বলেছেন, কহার বলেছেন, সাত্তার বলেছেন, যেখানে আল্লাহ শক্তিশালী কথা বলেছেন, আল্লাহ যেখানে শক্তিশালী হয়েছেন, যেখানে শক্তিশালী কথা বলেছেন, আল্লাহ ঠিক তখনই পরপরই আল্লাহ নরম সুরে কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে গফফার নামের অর্থ হচ্ছে অতিশীল, অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান, অতিশয় ক্ষমাশীল আল্লাহ। এই কারণেই বললেন আল্লাহ কোরআন আল কারীমের আরেক জায়গায় বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। এই জন্যই যে আমার বান্দা ভুল করবে, ভুল করার সাথে সাথে যে ব্যক্তি অনুতপ্ত হবে, যে ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনাহ স্বীকার করে যখন আল্লাহর কাছে তওবা করে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আজিজ বলার সাথে সাথে গফুর বলেছেন। এই জন্য আল্লাহ সব সময় বলেছেন গফুরের পরে বলেছেন গফুর বলেছেন, রহমান বলেছেন, রহিম বলেছেন, কহারের পরে আল্লাহ রহমান বলেছেন। এই জন্যই বলেছেন যেন বান্দারা, দুনিয়ার জমিনের বান্দারা যেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হয়। এই জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি আল্লাহ, তিনি তোমাদের মউতকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম মউতকে সৃষ্টি করেছেন, এরপর হায়াতের জিন্দেগি দান করেছেন, এরপর তোমাদেরকে পরীক্ষা করবেন। এই আল্লাহর আবেদগুলোকে, আল্লাহর এই গোলামদেরকে পরীক্ষা করবেন কোন কাজ দ্বারা। এই কথাটাও আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সৎ কাজ দ্বারা পরীক্ষা করবেন, সৎ কাজ দ্বারা পরীক্ষা করবেন। এরপর বললেন বান্দা তুমি যদি বিপদগামী হয়ে যাও, বিপদে চলে যাও, অন্যায় অত্যাচার করো, তাহলে আমি আজিজ হয়ে ধরবো, পাকড়াও করব। মহাপরাক্রমশালী আল্লাহ, আল্লাহর পাকড়াও থেকে কে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। এই কথাটা আল্লাহ জানান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন বান্দা গুনাহ করে ফেলবে, যখন বান্দা একটু গুনাহ করে ফেলবে, গুনাহ করার সাথে সাথেই যখন নাকি কেঁদে দিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ তাদের জন্যই অতিশয় ক্ষমাশীল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এবার শুন, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যেই ঠুনকো জীবনটা আমরা দেখতে পারি না, যে নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসটা আমরা দেখতে পারি না। এই নিঃশ্বাসটা যেহেতু দেখতেই পারি না, সেহেতু আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না? নিতে হবে না? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার হয়, তাহলে প্রথম কাজ হবে আমলে সলে করা। কি করা? আমলে সলে। আমলে সলের সংজ্ঞা অনেক কিছু আমলের সংজ্ঞার। আমলে সলের প্রথম সংজ্ঞা হলো ঈমান আনয়ন করা। কি করা? ঈমান আনয়ন করা। এরপরে সলে হচ্ছে সৎ কাজ করা। সৎ কাজের মধ্যে সর্বোত্তম সৎ কাজ হচ্ছে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। পুরুষদেরকে জামাতের সহিত মসজিদে এসে পড়তে হবে, মহিলাদেরকে ঘরের মধ্যে পড়তে হবে। আর পুরুষরা যখনই যেখানে সময় পাবে সেখানে নামাজ আদায় করে নেবে।
কোনো রকম জরুরত, কোনো রকম জরুরি কাজ, কোনো রকম জরুরত মানা যাবে না যে আমার এই যে কাজটা ছিল আল্লাহ, এই কথাও বলা যাবে না। আল্লাহ এই জন্যই বললেন, আল্লাহ এই জন্যই কোথায় বললেন? সূরাতুল আল ইমরানে, পূর্বে যে বললাম সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বললেন, প্রথমে তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছি, মৌতকে আগে তোমাদেরকে বানিয়েছি। আবার আল্লাহ এই কথা বললেন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনেছো তো কি হয়েছে? তোমরা ঈমান এনেছো তো কি হয়েছে? আল্লাহকে যথাযথভাবে ভয় করবা, যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেভাবে ভয় করবা। আবার তোমরা যদি প্রকৃতপক্ষে মুসলিম না হও তাহলে মৃত্যুবরণ করো না। আল্লাহ এখানে বললেন তোমাদের মৌত সৃষ্টি করছি, আর এখানে বললেন প্রকৃতপক্ষে ঈমানদার না হলে, প্রকৃতপক্ষে মুসলিম না হলে তোমরা মৃত্যুবরণ করো না। এর অর্থ হচ্ছে এই, তোমরা যদি কবরে প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে যদি কবরে আসো তাহলে আযাবের সম্মুখীন হবা, কঠিন আযাবের শাস্তি তোমাদের জন্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন জানান দিলেন, তোমরা প্রকৃতপক্ষে মুসলিম হওয়ার পরেই মৃত্যুবরণ করো। মৃত্যুবরণ করবা প্রকৃতপক্ষে মুসলিম হওয়ার কারণে তোমার এই পবিত্র জবানটা ঠিক রাখবা, তোমার এই হাতটা ঠিক রাখবা, তোমার এই বিবেকটা ঠিক রাখবা, তোমার চক্ষুগুলো সুন্দর কাজে ব্যয় করবা, তোমার কানগুলো অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল কথা থেকে তোমার শোনা থেকে বিরত রাখবে, তোমার পাগুলো ভালো ভালো কাজে যাওয়া। এরকম করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে কবরে এসো না। বলুন না আল্লাহু আকবার। এবার আসুন, কবরের শাস্তি কি ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, 2টা কবরের মাঝখানে যাইতেছিলেন। যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে গেলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরবাসীর জন্য এই কবরে শাস্তি হচ্ছে, এই কবরগুলোতে শাস্তি হচ্ছে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল আনলেন, এই খেজুরের ডালটি ভেঙে 2টা টুকরা করলেন, 2টা টুকরা করে 2টা কবরের মাঝখানে গেঁথে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেঁথে দেওয়ার কারণে এবার সাহাবায়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুরের ডাল পুঁতে দিলেন কেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরের ডালটুকু আল্লাহর নামে তাসবিহ পড়বে, জিকির করবে, যতদিন জীবিত থাকবে ততদিন এই কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে শুধু কান্না করতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমানকে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া উসমান, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো মৃত্যুর কথা শুনলেও এত কান্না করেন না, কেন এত কান্নাকাটি করতেছেন? কেন এত কান্নাকাটি করেন? এই কথা বলার সাথে সাথে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, ওসমান এই কথা বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি যে কবর হলো একটা, এই কবরের জীবন, এই বারজাখের জীবন হচ্ছে আখিরাতের একটা ঘাঁটি।
আখিরাতে যাওয়ার জন্য এই কবর হচ্ছে একটা মাধ্যম। এই কবরটা যার জন্য ভালো হয়ে যায়, বারজাকের জীবনটা যার জন্য ভালো হয়ে যায়, আখিরাতের জীবনটাও তার জন্য ভালো হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর এই কবরটা যার জন্য শাস্তিদায়ক হয়ে যায়, যার জন্য শাস্তির কারণ হয়ে যায়, তার আখিরাতটাও শাস্তির কারণ হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমি কাঁদি। এই হাদিসটি আছে। এবং উসমান আরেকটা কথা বললো, এই কবরটা কারো জন্য জান্নাতের গর্ত, জান্নাতের একটা আবাসস্থল। আবার এই কবরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস। 2460 নম্বর হাদিসে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছেন, এই কবর হচ্ছে কারো জন্য জান্নাতের ঘর, বেহেশতের ঘর। এই কবর আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পাইতেন তখনই আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ আমাকে এই কবরে যখন রাখবা, কবর যখন জিন্দিগি আসবে, তখন যেন আমি এমন এক ঘুম ঘুমাই যে মৃত্যুর ওই কিয়ামত পর্যন্ত যেন এমন একটা আরাম আয়েশের ঘুম ঘুমাই, এই ঘুমের কারণে যেন আমার নাজাত প্রাপ্ত হয়। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে কবরের আযাব, এই মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিস বর্ণনা করেছেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন না? এই ঈসা আলাইহিস সালাম তার একটা মুজিজা ছিল, তার একটা উত্তম মুজিজা ছিল। কি মুজিজা? সে কবরবাসীর সামনে দিয়ে যাইতেন, কবরস্থান দিয়ে যাইতেন। কবরস্থানে যাওয়ার সাথে সাথে যদি একটা কবরবাসীকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, তখন কবরবাসী দাঁড়িয়ে যেত। এরকম কবরবাসী দাঁড়িয়ে যেত। এরকম একজন কবরবাসীকে দাঁড় করালেন এবং বললেন, তোমাকে আবার পূর্ণ জীবন দেওয়া হলো, আবার তুমি পুনরায় দুনিয়াতে বিচরণ করবে, তুমি দুনিয়ায় বিচরণ করবে। তখন ওই ঈসা আলাইহিস সালামকে বললেন, ওই ব্যক্তি বললেন, আমার কি আবার পুনরায় আবার মরতে হবে? অবশ্যই মরতে হবে। তাহলে না না না, আর আমি এই জীবন চাই না। কারণ মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, এই মৃত্যুর যে কষ্ট, এমন কষ্ট, আর আমি আর মরতে চাই না, আর আমি এমন জিন্দেগি চাই না। বলুন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই আমাদের মৃত্যুবরণ করার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য প্রথম কাজ হলো দুনিয়ার জমিনে আমি ঈমান আনবো একমাত্র আল্লাহকে, আল্লাহর উপরে বিশ্বাস করব, দৃঢ়ভাবে বিশ্বাস করব। এবং আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল কারীম দিয়েছেন, এই কোরআনের বিপক্ষে না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যেন বিপক্ষে না যায়। এরকম যদি আমরা ঈমান আনতে পারি আর আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমরা কবরে আমরা শান্তি পাবো। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, যদি আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, যদি আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, যদি আপনি কবরের মধ্যে ভালো থাকতে চান, 7টা কাজ করতে হবে। 7 ব্যক্তির জন্য কবরে আযাব মাপ। কয় ব্যক্তির জন্য? 7 ব্যক্তি। একটু খেয়াল করে শুনবেন। এই হাদিসটা যদি বাড়িতে নিয়ে যেতে পারবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবেন। যদি 7 ব্যক্তির নামটা মুখস্থ রাখবেন। 7 ব্যক্তি কারা কারা? 7 ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, এই ব্যক্তি হচ্ছে কবরের সওয়াল জবাব মাপ, কবরের আযাব মাপ। যে ব্যক্তি দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে, সেই ব্যক্তির জন্য কবরের আযাব মাপ। এক ব্যক্তি গেল। 2 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি পেটের পীড়ায় নিয়ে মারা যাবে, পেটের অসুখ নিয়ে মারা যাবে, পেটের যে কোনো রকমের অসুখ নিয়ে মারা যাবে, সেই ব্যক্তি হচ্ছে তার জন্য কবরের আযাব মাপ। বলুন না সুবহানাল্লাহ। আবার হাদিসে আসছে, যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারের রাতে মারা যাবে,
যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে সেই ব্যক্তির কবরের আযাব মাফ, সেই ব্যক্তির কবরের আযাব মাফ, সেই ব্যক্তির কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলি, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার গেল তিনজন, কয়জন গেল? তিনজন, তিন ব্যক্তির জন্য কবরের আযাব মাফ। এবার আসুন আরেকটা ব্যক্তি আছে, সাত ব্যক্তির মধ্যে আরেকটা ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি প্রতিনিয়ত প্রত্যেক দিন সূরাতুল মুলক তিলাওয়াত করবে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পেজে, এটা হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি 24 ঘন্টায় একবার সূরাতুল মুলক তিলাওয়াত করবে তার জন্য 24 ঘন্টার জন্য কবরের আযাব মাফ। বলুন না সুবহানাল্লাহ। এই 24 ঘন্টার মধ্যে সে যদি মারা যায়, 24 ঘন্টার মধ্যে সে যদি মারা যায় তাহলে চিরতরে তার কবরের আযাব মাফ। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ এলোমেলো করবেন না, কেউ যদি বলছেন কেউ যদি 24 ঘন্টায় একবার এই সূরাতুল মুলক তিলাওয়াত করে, কেউ যদি একবার 24 ঘন্টায় একবার সূরাতুল মুলক তিলাওয়াত করে, এই তার জন্য এই কুরআনের কারিমের এই সূরাতুল মুলক তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই কুরআন তার জন্য সাক্ষী দিবে কাল হাসরের মাঠে যখন হিসাব কিতাব নেওয়া হবে, তখন বলবে, আল্লাহ আপনার এই গোলাম, আল্লাহ আপনার এই আবেদ সব সময় আমাকে পড়তো, তিলাওয়াত করতো, আল্লাহ আপনি তাকে বেগুনা মাসুম করে দেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, তা না হলে এই কোরআনকে মুছে দেন, এই কোরআনকে মুছে দেন। কারণ হচ্ছে কোরআন আল কারীম সব সময় পড়তো, এই কোরআনকে মুছে দেন, তা না হলে তাকে বেগুনা মাসুম করে দেন, তাকে বিনা হিসাবে জান্নাত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলকের অপর নাম হচ্ছে বাধা প্রদানকারী সূরা। এই সূরাতুল মুলকের নাম হচ্ছে ঝগড়া করা সূরা। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সামনে এই সূরাতুল মুলক শাফায়াত করবে, ঝগড়া করবে, বাধা দিবে ওই ব্যক্তির জন্য যে কোরআন আল কারীমের সূরাতুল মুলক তিলাওয়াত করত, প্রতিনিয়ত করত, প্রত্যেক দিন করত, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সাথে এভাবে কথোপকথন করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আমরা সূরাতুল মুলকের একটু তিলাওয়াত শুনবো, গভীরভাবে শুনবো, সুন্দর করে শুনবো ইনশাআল্লাহ, একদম নীরব হয়ে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور وهو العزيز الغفور وهو العزيز الغفور এইভাবে যদি আপনি রাতের বেলায় একা একা একাকী যদি আপনি রাতের বেলায় নীরবে আল্লাহর কাছে এইভাবে বলেন, আপনার যদি একটু মনের ভিতরে চিন্তা থাকে, মনের ভিতরে যদি টেন্ডেন্সি থাকে আমি এই 30 আয়াত যুক্ত এই সূরাটা আমি শিখব, একদিন এক আয়াত শিখব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যখন এইভাবে তিলাওয়াত করবেন, একটা হরফ 17 বার পড়বেন, 100 বার পড়বেন, 200 বার পড়বেন। আমাদের হুজুররা, আমাদের ওস্তাদরা বলছেন, কেউ যদি এই একটা হরফ তাবারাকাল্লাযী এইভাবে 100 বার পড়ে তাহলে মুখস্থ হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইভাবে যদি 1000 বার পড়ে একটা হরফ একটা আয়াত, তাহলে তার মুখস্থ হতে আর বাকি থাকে না, বলুন না সুবহানাল্লাহ। হেফখানার যে ছাত্ররা তারা একটা হরফকে 1000 বার পড়ে না, 1000 না 2000 বার, কত হাজার বার পড়ে তার হিসাব নেই। এই জন্যই যত পড়বেন এই কোরআনুল কারীমের তিলাওয়াত ততই আপনি শিখবেন। তবে আপনি শুক্রবারে মরবেন কিনা আপনার জানা নাই, আপনি শহীদ হবেন কিনা আপনার জানা নাই, আপনি শাহাদাত বরণ করবেন কিনা আপনার জানা নাই, আপনার পেটের পীড়া নিয়ে মরবেন কিনা আপনার জানা নাই, আপনি জানেন না। আপনি শুক্রবারে মরবেন কিনা এটাও আপনি জানেন না, আপনার পেটের পীড়া আছে কিনা এটা নিয়েও আপনি জানেন না, মরবেন কিনা জানি না। কি আপনি শুক্রবারের দিনই মরবেন কি এটাও আপনার জানা নাই। কিন্তু আপনার একটা গ্যারান্টি আছে, যদি কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের এই সূরাতুল মুলক প্রত্যেক দিনে একবার তিলাওয়াত করে, তাহলে তার অবশ্যই কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আরো বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত কি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আজকে থেকে এই 30 আয়াত যুক্ত সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরাটাই আমরা সকলেই মুখস্থ করার উদ্দেশ্যে সকলেই পড়ব, বলি ইনশাআল্লাহ। সবাই হাত তুলি। কবরের আযাব মাফ চাই না আমরা? আল্লাহ আমাদের এই যে সূরাতুল মুলকের তিলাওয়াত এটা মুখস্থ করার জন্য এই যে ভাইয়েরা প্রত্যয় নিল, আল্লাহ সকলকে আপনি মুখস্থ করার তৌফিক দান করুন, আমিন। 1 মাস না 6 মাস টাইম নেন, একটা আয়াত পড়বেন, 5 দিনে মুখস্থ করবেন, করতে পারবেন না? করলেই হয়ে যাবে। কবরের আযাব মাফ। মৃত্যু তো আমাদের জন্য আছেই, আছে কি না? কবরে যাব, আমরা কবরে যাওয়ার আগেই প্রস্তুতিটা নিয়ে নেই, তাহলেই তো আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতের অন্ধকারে কেউ নাই তখন কেউ দেখে না, এমন সময় যখন অজু বানিয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ আমি গুনাহগার, তুমি মালিক, আমি আপনার গোলাম। ও আল্লাহ, কোথাও যাওয়ার জায়গা নাই, আমি আপনার আবেদ, আমি আপনার গোলাম। এবার আল্লাহ আমি আপনার কাছে ধর্ণা ধরি, আপনার কাছে সিজদা দেই। আল্লাহ গো, আমাকে চিরতরে ক্ষমা করে দিন, এই কবরের আযাব আমি সইতে পারবো না, এই কবরের আযাবের জন্য কাঁদি, আল্লাহ আমাকে চিরতরে মাফ করে দেন। এই কথা বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না, বলুন না সুবহানাল্লাহ। আমার যখন ফুরাবে দিন,
আসবে গহীন রাতি। আসবে না গভীর রাতে? আসবে না? আসবে না? যেদিন আমার দিন শেষ, দম ফুরবে, সেদিন আমার শেষ হয়ে যাবে না? যাবে কি না? নাই, সেদিন আর কেউ থাকবে না। সেদিন কেউ থাকবে? থাকবে না। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এই জীবনে, থেকো আল্লাহ এই জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দুঃখ কোনো, একটু আলোর দিশা। সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। বলুন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার যত বাহাদুরি আছে, যত কিছু আছে, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমরা টুপি পরেছি, জুব্বা পরেছি, আমরা সব সময় কালিমা পড়ি। এই কালিমাওয়ালা লোকদেরকে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, প্রকৃতপক্ষে ভয় করো। রাতের বেলায় অন্যায় করে ফেলি, দিনের বেলায় মানুষের ভয়ে আমরা কি করি? অন্যায় কাজ করি না। আবার রাতের বেলায় অন্যায়গুলো করে ফেলি। আবার বুট আসলে অনেকে আমরা টুপি পরি, পাঞ্জাবি পরি, আবার নামাজ আদায় করি কি না? বুট শেষ, নামাজ শেষ, সব কিছুই শেষ, তখন ওই চেয়ারে বসে যা ইচ্ছা তাই করি, কলম দিয়ে অনেক কিছু মেরে মুড়ে খাই কিনা? তাহলে বোঝা গেল বুটের জন্য আমরা টুপি পরছি, দাড়ি রাখছি, হ্যাঁ, আবার জুব্বা টুপি পরছি, এগুলো পাঞ্জাবি পরছি বুটের জন্য, আসলে আল্লাহকে ভয় করার জন্য না। এই জন্য ওরাও তো কালিমা পড়ে, আমরাও তো কালিমা পড়েছি। এই জন্য ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই কালিমাওয়ালা ভাইদেরকে বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। শুধুমাত্র ভোট আসলেই তুমি টুপি পরো না, শুধুমাত্র ভোট আসলেই তুমি তোমার নামাজ আদায় করো না, সব সময়ের জন্য তুমি প্রকৃতপক্ষে নামাজ আদায় করবা। আল্লাহকে দিনের বেলাও যেভাবে মান্য করবা, রাতের বেলাও ওভাবে ভয় করবা, এবং তুমি প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে, সমর্পণকারী না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। বলুন না আল্লাহু আকবার। এই জন্য আপনাকে 24 ঘন্টায় আপনাকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করতেছে, দেখতেছে, এবং আপনার সমস্ত কিছু কাজগুলো লিপিবদ্ধ করতেছেন। অতএব জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সময় আপনার গুরুত্বপূর্ণ। অতএব প্রত্যেকটা সময়ে আপনি এমন প্রত্যয় নেবেন, দৃঢ়ভাবে প্রত্যয় নেবেন, আমার দ্বারাতে যেন একটা পাপ কাজও না হয়। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরে আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা যেখানে যা করছো, যেথায় যা করছো, যেখানে যা ছুটে বেড়াচ্ছ, সমস্ত কিছু তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করবে সম্মানিত ফেরেশতা দুইজন ফেরেশতা তোমাদেরকে তোমাদের কার্য বলে সব কিছু লিপিবদ্ধ করতেছেন। দুই কাঁধে তোমার ফেরেশতা সমস্ত কাজগুলো তোমাদেরকে তুমি লিপিবদ্ধ করছেন। এগুলো কাল কিয়ামতের মাঠে আমার সম্মুখে তারা প্রকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে স্বতন্ত্র বিবেক পেয়েছি, এই বিবেক দিয়ে যেন আমরা না চলি, আল্লাহর কোরআন দিয়ে চলবো, রাসূলের আদর্শ নিয়ে চলবো। হতে পারে এই আদর্শ নেওয়ার কারণে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। বলুন না সুবহানাল্লাহ। শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে চার কোণা, কবরের চার কোণা না, চারখানি, ডান বাম
উপর নিচ, তাই কি না? আমরা এইভাবে বলতে পারি পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ, উত্তর। এবার আপনার ডান হাত, আপনি যদি পশ্চিম দিন উত্তর সেরে করা হয়, ডান হাত হচ্ছে কোথায়? পশ্চিম দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফের কথা, বুখারীর এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস বলেই শেষ করব। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনটা কায়েম করতে চায় একমাত্র আখিরাতের জন্য, তাদের জন্য এই হাদিস। দুনিয়া করবে যারা, তাদের জন্য এই হাদিস না। দুনিয়া মানবে যারা, তাদের জন্য এই হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমলে চলে করছে, যে ব্যক্তি নামাজ আদায় করেছে, যে ব্যক্তি সুন্দর কাজগুলো করেছে, ভালো ভালো কাজ করেছে, তার এই ডান পাশে থাকবে তার নামাজ। এদিক থেকে যখন কবর আযাব দিতে আসবে, কবর যখন এদিক থেকে আযাব দিতে আসবে, কবর যখন এদিক থেকে চাপা দিতে আসবে, তখন নামাজ দাঁড়িয়ে যাবে, বলবে খবরদার, তুমি এদিক থেকে এসো না। এই ব্যক্তি, এই আল্লাহর গোলাম, সব সময় নামাজের গুরুত্ব সহকারে নামাজ আদায় করতো, নামাজ পড়তো, ভালো ভালো কাজগুলো করতো। তুমি আমার বন্ধুকে কষ্ট দিবা না, এই কথা বলবে। এই নামাজ যখন বাধা হয়ে দাঁড়াবে, এই ডান পাশ থেকে কখনো আর চাপ দিতে আসবে না। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন বাম দিক থেকে, যখন বাম দিক থেকে যখন কবর চাপা দিতে আসবে, এমন সময় আপনার ওই ফরজ রোজাগুলো দাঁড়িয়ে যাবে, বলবে খবরদার এদিক থেকে আসিস না। আমার এই বন্ধু আল্লাহর এই গোলাম, যখন রমজান মাস আসতো তখন গ্যাস্ট্রিকের দোহাই দিত না। যত রকমের কষ্ট আছে সমস্ত কষ্টগুলো সহ্য করে সে রোজাগুলো সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেছে। বলুন না আল্লাহু আকবার। এই ব্যক্তি, এই আমার বন্ধু ঘুমিয়েছে, তাকে ঘুমটা জাগাইও না। আমার বন্ধু, আমি তার জন্য গার্ড হয়ে গেছি, খবরদার এদিক থেকেও এসো না। এবার ডান দিকেও মাপ পাইলেন, বাম দিকেও মাপ পাইলেন। কথা বলেন ঠিক কিনা? দুই দিকেই মাপ, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা। এবার আসলো আরো দুই দিক থাকলো, তাই কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের কাছে থাকবে তার সদকা জারিয়াগুলো, তার দান সদকাগুলো। তার সদকা জারিয়া, একটা এতিম সন্তান আছে, এই যে শীত আসছে, শীতে কাতরে কাতরাচ্ছে, কখনো একটা শীতের জামা কিনতে পারে না। আপনি তাকে দেখে লোকালয় থেকে দূরে গিয়ে তাকে একটা জামা কিনে দিলেন, এটা একটা দান। এতিমকে মাথাটা বুলিয়ে দিলেন, তাকে একটু খাবার দিলেন, একটু মসজিদ নির্মাণে একটু কাজ করে দিলেন, আবার একটা সদকা জারিয়া মাদ্রাসায় টাকা তো কুড়ি দান করলেন। এরকম দান, এই দান সদকাগুলো ওই পায়ের কাছে দাঁড়াবে, যখন পায়ের দিক থেকে চাপা দিতে আসবে, বলবে খবরদার এদিক থেকে আসিস না, আমার বন্ধুকে জাগায়ও না। আমার এই বন্ধু আল্লাহর এই গোলাম, সব সময় টাকা পয়সা যখন আসতো তখনই আল্লাহর রাস্তায় অকপটে ব্যয় করতো। এই আল্লাহর এই আবেদকে এদিক থেকে চাপা দিতে আসো না। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন মাথার দিক থেকে, মাথার দিকে আরেকটি বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার দিকে কুরআনুল কারীম বসে থাকে। মাথার দিকে কি বসে থাকে? কুরআনুল কারীম বসে থাকে। আজকে তো আমরা কতটা অবজ্ঞা মুসলমান, আমরা এই কোরআনের শিক্ষাকে কতটা অবহেলা করি। এই যে 4-5 হাজার 10 হাজার টাকা দিয়ে আমরা বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, ফিজিক্স শিক্ষক রাখি, অথচ 200 টাকা দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই। যদি আমরা ইমান আনতাম, আল্লাহর কোরআনকে অকপটে মেনে নিতাম, তাহলে যারা কোরআনের শিক্ষক তাদেরকে 5,000 টাকা দিয়ে তাদেরকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আপনি মূল্যায়ন করতে পারেন না, কোরআনের শিক্ষককে মূল্যায়ন করতে পারেন না, আপনি 200 টাকা দিয়ে মূল্যায়ন করতে পারেন না। আল্লাহকে বিশ্বাস করলে আপনি সর্বোত্তম হাদিয়া দিতেন, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যখন বাংলা ইংলিশের সাথে কম্পেয়ার করি, তখন মনে হয় কি একটা শিক্ষায় শিক্ষিত হলাম। আল্লাহ 200 টাকা দেয় তারপরও দেয় না, 100 টাকা দেয় তারপরও দেয় না, চাইলেও আবার চলে যায়, পড়া থেকে দূরে সরে যায়।
এমন মুসলিম হলাম আমরা, এই কোরআনের সম্মান রাখতে পারলাম না। এখানে আপনি তারতম্য করতে পারেন না, আপনি যা ইচ্ছা তাই দিবেন, অকপটে দিয়ে দিবেন। কোরআনের শিক্ষাগুলো ছেলে মেয়েদেরকে শিখাবেন। এটা আখিরাতের ভাষা আরবি, দুনিয়ার ভাষা এই কোরআনের ভাষা আরবি, আবার জান্নাতের ভাষাও আরবি। এই ভাষা শিক্ষার জন্য 200 টাকাও আমাদের এই কপালে জোটে না। কপাল পোড়া মুসলমান আমরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কপাল পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাথার কাছে কোরআন বসে থাকে যখন, এই কোরআন যখন বসে থাকে তখন এই মাথার কাছ থেকে যখন চাপ দিতে আসে, তখন বলে খবরদার খবরদার, আল্লাহর এই গোলাম রাত দিন 24 ঘন্টা যখন সময় পাইতো তখন আমাকে তিলাওয়াত করতো। অতএব আমার বন্ধুকে আজকে জাগাবা না, যে ঘুম দিয়েছে এমন ঘুম দিয়েছে সে কিয়ামত পর্যন্ত এরকম ঘুমাবে, নিশ্চিন্তে ঘুমাবে, তাকে জাগানো যাবে না। বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন আপনার সাথে যাবে, কবরে যাবে এই কোরআন আপনার হাসরে যাবে, এই কোরআন আপনার জান্নাতে যাবে। এই কোরআন ওই লৌহে মাহফুজে সংরক্ষণ করা আছে। এই কোরআনকে অবহেলা কইরেন না, এই কোরআনকে অবহেলা কইরেন না, তাহলে কবরেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। কোরআনকে সম্মান করবেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়েছি, আমরা লাঞ্ছিত নই, আমরা সম্মানিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের সকলের শিখার উদাত্ত আহ্বান জানাই। প্রত্যেকের সন্তান, যাদের সন্তান আছে 4-5 বৎসরের, তাদেরকে অন্তত পক্ষে ইসলামের মৌলিক শিক্ষা, কোরআন আল কারীম যেন সে রিডিং পড়তে পারে এরকম শিক্ষা দান করব। বলি ইনশাআল্লাহ, জুড়ে বলি ইনশাআল্লাহ। যেন এই কোরআন যেন তার ভিতরে থাকে, তার ভিতরে থাকলে আপনি যখন মারা যাবেন তখন 2 হাত উত্তোলন করে বলবে, সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবে, আপনার ছেলের এদিক দিয়ে পানি আসবে, এই চোখ দিয়ে পানি আসবে, বেয়ে বেয়ে পানি আসবে। পানি আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আবার আমরা ভাড়াটিয়া মুসল্লি, ভাড়াটিয়া ইমাম এনে আমরা দোয়া করাই, সে বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এভাবে বলে না? এইভাবেই তো বলে এই দোয়া। আবার পরে নামাজের পরে আবার দোয়া করে ভাড়াটিয়া আমরা চোখে পানি আনবে না, চোখের নিতে পানি আসবে না। যদি আপনার সন্তান এই জানাজা পড়ানোর মতো ক্ষমতা থাকতো, তাহলে আপনার ছেলে যখন তাকবীর দিবে তখন বাতিজা, এই জন্যই সেদিন নামাজ পড়তে পারি নাই, নামাজের মধ্যে কাঁদছি, তিলাওয়াত করছি কাঁদছি, যখন যাই তখনই কাঁদছি। কারণ কি? এই শিক্ষা আমাকে তারা দিয়েছেন, এই জন্যই কেঁদেছিলাম। আপনার সন্তান যদি, আপনার বাতিজা যদি, আপনার এরকম একটা ছেলে সন্তান যদি আপনি করতে পারতেন, তাহলেও আপনার সন্তানও অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে, তখন আপনার অন্তিম সময়ের সময়, তখন আপনার বাবা যখন, আপনার ছেলে যখন আপনার শিয়রে দাঁড়াবে, তখন কেঁদে কেঁদে বলতো, ওই কান্নাটা আল্লাহ দেখে দুনিয়াতেও শান্তি করে দিতেন, আখিরাতেও শান্তি করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলের ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করবো, আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে যেন অন্তত পক্ষে কোরআন আল কারীম যেন রিডিং পড়তে পারে, ইসলামের নিয়ম কানুন যেন মেনে চলতে পারে, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন, আমিন। এবং আপনারা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন ছেলে মেয়েদেরকে, যারা হুজুর আছে তাদেরকে একটু সম্মানিত করবেন যতটুকু পারি, সাধ্য অনুযায়ী। যেখানে ইংলিশের 5,000 টাকা দেন, অন্তত পক্ষে যেন 300, 400, 500 টাকা দিই, যাতে কোনো কম্পেয়ার না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।